ওমা, এটা আবার কোন প্রাণী আর সেটা কি করছে? প্রকৃতি বড়ই অদ্ভুত, আর প্রকৃতিতে থাকা জীবও ততটাই বিচিত্র। এই বৈচিত্র্যের অনেক কিছু আমরা দেখেছি ইন্টারনেটের বদৌলতে। তবে জেনে রাখুন, আজও আমরা বিশাল এই প্রকৃতির বেশিরভাগ জিনিসই চোখে দেখিনি বা জানি না। আজ এমনই কিছু অবাক করার দৃশ্য দেখাবো আপনাদের, যা আপনারা জীবনেই প্রথম দেখতে চলেছেন। নাম্বার 1, সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করা তো খুব দরকারি, কিন্তু পার্কে হাঁটতে গিয়ে যদি আপনার চোখে পড়ে যায় এমন অদ্ভুত দৃশ্য, তাহলে কেমন হবে? ও মাগো, এইটা আবার কি? দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এর কাছে ভুলেও যাবেন না কিন্তু, কেননা এটি হচ্ছে একটি মৌমাছির চাক। আর তাদের এই সুন্দর নাচটি হচ্ছে তাদের একটি আত্মরক্ষা পদ্ধতি, যেন শিকারীরা এদের থেকে দূরে থাকে। আশেপাশে কোনো শিকারী থাকলে এরা দল বেঁধে এভাবে নাচার ভঙ্গিমা করে, আর এটা দেখে শিকারী প্রাণী কনফিউজড হয়ে যায় আর ভয়ের কারণে পালিয়ে যায়। এই দৃশ্যটি সত্যিই বিরল। নাম্বার 2, এইবার এই দৃশ্যটিকে দেখুন। এটা আবার কি? একটি প্রাণীর শরীরে তার বাচ্চাগুলো এইভাবে আঠার মতো লেগে আছে কেন? এরা কি মায়ের শরীরে এভাবেই জন্মায় নাকি? না না, আসলে অপুসাম নামের এই প্রাণীটি তার সন্তান জন্মের পর 4 মাস পর্যন্ত তাদেরকে নিজের শরীরে বহন করে চলে। সন্তানদের সুরক্ষিতভাবে আগলে রাখার জন্যই মা অপুসাম এমনটা করে। তবে 4 মাস পর বাচ্চারা বড় হয়ে মাকে ছেড়ে চলে যায়। তবে যাই হোক, এই দৃশ্যটি কিন্তু খুবই চমৎকার। নাম্বার 3, মরুভূমিতে তুষারপাত। যখন আমরা মরুভূমির কথা চিন্তা করি, তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে খুবই উষ্ণ একটি জায়গা, যার চারপাশে শুধু গরম বালি আর বালি। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এত গরম একটি আবহাওয়ায়ও তুষারপাত হয়। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিও ক্লিপটি দেখুন একবার। এখানে বালির ওপর দিয়ে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আর কিছু নয়, বরং বরফ। এই দৃশ্যটি ধারণ করা হয়েছে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার সাহারা মরুভূমিতে। কিন্তু একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মরুভূমিতে তুষারপাত কি করে জমা হতে পারে? বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী উত্তর মেরুর বাতাস সর্বদাই ঘড়ির কাঁটার দিকে ঘুরে প্রবাহিত হয়। এই ঠান্ডা বাতাস ইউরোপের ওপর দিয়ে বয়ে গিয়ে আফ্রিকার উত্তরাংশে পৌঁছে যায়। কিন্তু শুধু ঠান্ডা বাতাস তো আর বরফ তৈরি করতে পারে না। বরফ তৈরি করার জন্য চাই পানি, যা মরুভূমিতে পাওয়া খুবই দুষ্কর। 2021 সালে আলজেরিয়ায় খুবই সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছিল। সেই সামান্য পরিমাণ বৃষ্টির পানি আকস্মিকভাবে উত্তরের সেই ঠান্ডা বাতাসের সাথে মিলে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মরুভূমিতে তুষারপাত করেছিল। কিন্তু এরকম ঘটনা অত্যন্ত বিরল, আর এরকম ঘটনা যদি ভিডিও রেকর্ড করা না হতো, তাহলে তো কেউ বিশ্বাসই করতো না। এই ঘটনাটি স্বচক্ষে দেখা খুবই ভাগ্যের ব্যাপার। নাম্বার 4, এবার আপনাদেরকে দেখাবো একটি অবিশ্বাস্য ন্যাচারাল ফেনোমেনা। একবার ভেবে দেখুন তো, খুব ঝড়ো বাতাস চলাকালীন সময় আপনি আপনার বাগানে হাঁটতে গেলেন, আর আপনি এমন অদ্ভুত এক দৃশ্য দেখতে পেলেন। এই কি অবস্থা! গাছগুলো একেবারে শেকড় সহ উপড়ে পড়ে আছে। আর এই দেখুন সেই দৃশ্য, যেভাবে এই গাছগুলো মাটির শেকড় সহ উপড়ে পড়ে যাচ্ছে চোখের সামনে। 2020 সেপ্টেম্বর মাসে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, আর রাতারাতি এটি ভাইরাল হয়ে যায়। দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির গর্ভ থেকে কোনো রাক্ষস উঠে এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। 156 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে বাতাসের কারণে এমনটা হয়েছিল। 5, জীবনে তো রং তুলি দিয়ে আঁকা অনেক চিত্রকর্মই দেখেছেন, কিন্তু কখনো কি চাল দিয়ে তৈরি আর্টওয়ার্ক দেখেছেন? হ্যাঁ, ভাতের চাল। না দেখলে এই দেখুন, এলিসো পিও নামের এই মেয়েটি শুধুমাত্র চাল দিয়ে তৈরি করেছেন অসাধারণ এই পোর্ট্রেটটি। তবে এখানেই শেষ নয়, এই দেখুন কত চমৎকার ভাবে সেই চালগুলোকে উপরের দিকে ছুঁড়ে মেরে ছবিটিকে জীবন্ত করে তুলল। এত ছোট ছোট চাল দিয়ে আর্টওয়ার্ক করা খুবই কঠিন ব্যাপার, তার উপর কতটা ফোকাস আর পারফেকশনের সাথে সে চালগুলোকে হাওয়ায় ছুড়ে দিল। একটু এদিক সেদিক হলে কিন্তু মেয়েটির পরিশ্রম পুরোপুরি পণ্ড হয়ে যেত। অসাধারণ আর্টিস্ট। নাম্বার 6, পৃথিবীতে 8.7 মিলিয়ন প্রজাতির প্রাণী আছে, কিন্তু আমার মনে হয় না যে অন্য কোনো প্রাণী এইভাবে শ্বাস নেয়। বাপরে, দেখতেই তো কেমন আজব লাগছে। ল্যাটিন আমেরিকাতে থাকা বিশেষ প্রজাতির এই টিকটিকি পানির ভেতরে শ্বাস নেয় এইভাবে। এ সময় তার মাথার স্কিন বেলুনের মতো ফুলে যায়। পানির নিচে শ্বাস নেওয়ার এক ইউনিক ক্ষমতা আছে এদের শরীরে। এই বেলুনের ভেতরে শ্বাস রিসাইকেল করতে পারে এই প্রাণীটি। সত্যি অবিশ্বাস্য। নাম্বার 7, চোর পিঁপড়া। পিঁপড়ে আমাদের আশেপাশে সব জায়গায় পাওয়া যায়,
আর আমাদের ঘরে চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাবার পেলে খানিকটা ভাগ বসিয়ে এরা চুরি করে নিয়ে যায়। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একদল পিঁপড়া কোনো মিষ্টি বস্তু নয়, বরং একটি স্বর্ণের চেন চুরি করে নিয়ে যাচ্ছে। মাত্র কয়েকটি পিঁপড়া মিলে একটি ভারী স্বর্ণের চেন উঠিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, আর তখনই এই ভিডিওটি ধারণ করা হয়। আর খুব শীঘ্রই এই চেনের মালিক তার পণ্যটি ফেরত পেয়ে যায়। কিন্তু সেই পিঁপড়েগুলো কোথায় যে পালিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। কি দিন আসলো রে বাবা! এখন শুধু মানুষ নয়, পিঁপড়েরাও আমাদের মূল্যবান জিনিসপত্র চুরি করার জন্য উঠে পড়ে লেগে আছে। এবার থেকে আপনার কিছু হারিয়ে গেলে অবশ্যই পিঁপড়ের বাসায় তল্লাশি করবেন। নাম্বার 8, 30 সেকেন্ডে বাসা। প্রত্যেক প্রাণী হয় নিজের বাসা তৈরি করে, নতুবা অন্যের বাসায় আশ্রয় নেয়। একজন মানুষের বাড়ি তৈরি করতে গড়ে প্রায় 7 মাস থেকে 1 বছর সময় লেগে যায়। কিন্তু পৃথিবীতে এমন এক প্রজাতির প্রাণী রয়েছে যারা মাত্র 30 সেকেন্ডের মধ্যে নিজেদের আস্ত বাড়ি তৈরি করে ফেলে। এই ভিডিও ক্লিপটি দেখুন একবার। এই ছোট্ট কাকড়াটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে বালি দিয়ে নিজের বাসা তৈরি করে ফেললো। এই কাকড়াটি হচ্ছে একটি স্যান্ড বাবলার ক্র্যাব। এরা 1 সেন্টিমিটার বড় হয় এবং এদের ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অনেক দেশেই পাওয়া যায়। এরা এতটাই দ্রুত বালি দিয়ে ঘর বানাতে পারে, এর পেছনের মূল কারণ হচ্ছে এদের মুখ। এদের মুখ একটা সিমেন্ট মিক্সারের মতো কাজ করে। এরা প্রথমে বালি শুষে নেয়, এরপর বালি থেকে খাদ্য এবং জৈব উপাদান শুষে নিয়ে গোলাকার বল তৈরি করে মুখের ভেতরেই। আর এই বালির বল তাদের মুহূর্তের মধ্যেই বাড়ি তৈরিতে সাহায্য করে। নাম্বার 9, পিঁপড়ার তৈরি ব্রিজ। এবার এই ভিডিও ফুটেজটিকে দেখুন একবার। দেখে কিছু বুঝতে পারছেন কি? আসলে এটি হচ্ছে পিঁপড়েদের তৈরি ব্রিজ। এক একটি পিঁপড়ে আরেকটি পিঁপড়েকে জড়িয়ে ধরে বিশাল এই ব্রিজটি তৈরি করেছে। কিন্তু তারা কেন এই ব্রিজটি তৈরি করলো? উত্তরটি হচ্ছে একটি বল্লার বাসায় হামলা দেওয়ার জন্য। এখন হয়তো ভাবতে পারেন যে ওরা এটি তৈরি করলো কি করে। এই প্রশ্নের উত্তর হচ্ছে পিঁপড়েদের প্রবৃত্তির কারণে। যখন একটি পিঁপড়ে কোনো ফাঁকা স্থান পায় তখন সেটি সেখানেই দাঁড়িয়ে পড়ে, আর তার পেছনে যে পিঁপড়েগুলো থাকে তারা তার পেছনে অথবা গায়ের উপরে দাঁড়িয়ে পড়ে। এভাবেই চলতে চলতে একটি পিঁপড়ের উপর আরেকটি পিঁপড়ে জড়িয়ে থেকে এমন অনেকগুলো পিঁপড়ে মিলে একটি দীর্ঘ লম্বা ব্রিজ তৈরি করতে পারে, যার দ্বারা অন্যান্য পিঁপড়ে ওই ফাঁকা স্থান পার করে। প্রকৃতি কত বিচিত্র এবার বুঝতে পারছেন? নাম্বার 10, শুঁয়োপোকার নাচ। প্রথমে এই ভিডিওটি ভালো করে দেখুন। এগুলো কি আপনি কি বুঝতে পারছেন? আসলে এই শুঁয়োপোকাগুলো শব্দের তালে তালে ওপর নিচ করছে। কিন্তু কেন? আসলে এটা তাদের একটি বেঁচে থাকার কৌশল। যখন এই শুঁয়োপোকাগুলো কোনো উচ্চ শব্দ শোনে তখন তারা এভাবে ওপর নিচ করতে থাকে। তার কারণ হচ্ছে প্রকৃতিতে অনেক মাছি এবং পোকা রয়েছে যারা শুঁয়োপোকার শরীরের উপর ডিম পাড়ে, আর তাদের লার্ভা শুঁয়োপোকার শরীরের ভেতরে ঢুকে তাদেরকেই খেয়ে ফেলে। তাই তারা মৌমাছি কিংবা মাছির শব্দ শোনা মাত্রই নড়াচড়া করতে থাকে এইভাবে, যেন কেউ তাদের উপর ডিম পাড়তে না পারে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী স্পিকিং। আমি এখন একটু সুপার মার্কেটে যাব। তো সুপার মার্কেটের সব জিনিসের দাম কেমন তা আপনাদের সাথে শেয়ার করব। গার্লিক সল্ট, জুসের মতো উপরে র্যাপটা জাস্ট খুলে পাইপ দিয়ে ইজিলি খাওয়া যাবে। ছিলা পেঁয়াজ, দেখেন মানে ছিলতে মানুষের কত কষ্ট হয়। চিজ, ও মাই গড। আচ্ছা, এটা হচ্ছে লেজের একটা নতুন ফ্লেভার দেখলাম, টমেটো কেচাপ। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।